কৃষকের আলে গিয়ে কাদার মধ্যে বসে কৃষকের কথা শুনতেন, যেমন শুনতেন মৌলানা ভাসানী, শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। 9টি বছর তিনি হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কৃষককে কথা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে 5,000 টাকা সুদ সহ কৃষি ঋণ তিনি মওকুফ করবেন। তিনি সেইটি মওকুফ করেছিলেন। ক্ষমতার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি 25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করেছিলেন। মৌলানা ভাসানীর প্রতি বেগম খালেদা জিয়া ছিল অকুণ্ঠ শ্রদ্ধা এবং সম্মান রেখেছিলেন। আগামী দিন হচ্ছে বিএনপির দিন, আগামী দিন হচ্ছে বিএনপির দিন। যারা এই দেশটাকে 16-17 বছর ধরে লুটে পুটে খেয়েছেন আর মানুষের উপরে জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে। আমরাও তো চাই আপনি ঢুকে পড়েন। পিন্টু ভাইকে 17টা বছর জেলে রাখছেন, তার কৈফিয়ত আপনি দিবেন না? কি অন্যায় করেছে সে? আজ 16 পর্যন্ত সে জেলখানায়। ছাত্র রাজনীতি করেছে, মানুষের কথা বলেছে, মানুষের সঙ্গে থেকেছে, এটা কি তার অন্যায়? মন্ত্রী ছিল, মানুষের জন্য কাজ করেছে, শিক্ষার জন্য কাজ করেছে। লুৎফুজ্জামান বাবর আজ পর্যন্ত জেলখানায়। কিসের জন্যে? বিএনপি করা কি অপরাধ? আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায়, যারা বাইরে আছে। 60 লক্ষ আসামি বিএনপির, ভাবা যায়? 2 থেকে 2.5 লক্ষ মামলা। আমরা অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি, আমরা অনুরোধ করব অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্যে মামলা মুখোমুখি হয়েছে, আপনারা সে মামলা প্রত্যাহার করেন অনতি বিলম্বে। আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন, তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপির যে অন্যায় মামলা দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যাহার করেছেন। আর যদি না করেন তাহলে নির্বাচনটা দেন। নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা কত থাকে। এবং এই নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে যায়। ধৈর্য থাকতে থাকতে মূল কাজটা শেষ করার উদ্যোগ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে। বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা তার হাত ধরে পথ অনুসরণ না করে, তার আদর্শ গ্রহণ না করে রাজনীতি করে নাই। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, শুধু বাংলাদেশ না, পাকিস্তান না, এই উপমহাদেশে সারা বিশ্বের একটি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার ব্যক্তি এবং গোষ্ঠীতন্ত্র ছিল না। তিনি সব সময় মানুষের কথা ভাবতেন, জনগণের কথা ভাবতেন এবং সেই মোতাবেক তিনি কাজ করেছেন। যারা এই দেশটাকে 16-17 বছর ধরে লুটে পুটে খেয়েছেন আর মানুষের উপরে জুলুম করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার দিন। এখন কেউ কেউ বলছে হঠাৎ করে ঢুকে পড়বে। আমরাও তো চাই আপনি ঢুকে পড়েন। পিন্টু ভাইকে 17টা বছর জেলে রাখছেন, তার কৈফিয়ত আপনি দিবেন না? কি অন্যায় করেছে সে? আজ 16 পর্যন্ত সে জেলখানায়। ছাত্র রাজনীতি করেছে, মানুষের কথা বলেছে, মানুষের সঙ্গে থেকেছে, এটা কি তার অন্যায়? মন্ত্রী ছিল, মানুষের জন্য কাজ করেছে, শিক্ষার জন্য কাজ করেছে।
লুৎফুজ্জামান বাবু আজ পর্যন্ত জেলখানায়। কিসের জন্যে? বিএনপি করা কি অপরাধ? আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো জেলখানায় যারা বাইরে আছে, 60 লক্ষ আসামি বিএনপির। ভাবা যায়? 2 থেকে 2.5 লক্ষ মামলা। আমরা অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি, আমরা অনুরোধ করব অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে আপনারা সেই মামলা প্রত্যাহার করেন অনতি বিলম্বে। আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন, তাহলে এই কথা গিয়ে আপনারা বলতে পারবেন যে বিএনপি যে অন্যায় মামলা দেওয়া হয়েছিল সেটা আপনারা প্রত্যাহার করেছেন। আর যদি না করেন তাহলে নির্বাচনটা দেন। নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা কতখানি। এবং এই নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে যায়। ধৈর্য থাকতে থাকতে মূল কাজটা শেষ করার উদ্যোগ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং যারা বিএনপিকে এগিয়ে নিচ্ছে, যে তরুণ নেতৃত্ব আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের যে আয়োজন আপনারা করেছেন, সেই আয়োজন গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের পক্ষে যাবে। মওলানা ভাসানীকে শ্রদ্ধা জানান, আমি শুরুতেই বলেছি, রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মানুষের শতাব্দীর মহানায়কের প্রতি শ্রদ্ধা জানানো।